পাবদা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। কার, কার পাবদা মাছ পছন্দ জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা দেখতে আপনাদের কাছে একটা শক্ত চাকার মতো মনে হচ্ছে কারণ এটা ডিপের ভিতরে ছিল। ডিপ থেকে আমি নামিয়ে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। দেখেন আমার কিন্তু ভালো মতো আমি মিক্স করে নিয়েছি মশলাটা। এখন আমি এটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। কারণ মসলাটা আমার ভালো মতো কষিয়ে নিতে হবে। আর আমি সবসময়ের জন্য মসলাটা ভালো মতো কষিয়ে নিই। এ পর্যায়ে আমার মসলাটা কষানো হয়ে গেছে, আমি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন আমি এখন মাছটা ভালো মতো কষিয়ে নিব। পাবদা মাছটা আমি বরাবরই কষিয়ে রান্না করতে পছন্দ করি। কষিয়ে রান্না করলে আমার কাছে বেশ খেতে মজা লাগে। একটু নরম নরম থাকে, আমার কাছে ভালো লাগে। তো একেকজনের রুচির উপরে একেকটা মানে ভালো লাগে। তো এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো পানি এড করে দিয়েছি। যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব, এখন আমি এখানে টমেটো গুলো এড করে দিব। দেখেন আমার জলটা কিন্তু বলক দিয়ে আসছে। এ পর্যায়ে আমি টমেটো গুলো এড করে দিব। আমি এখানে পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম। এই সিজনে পাকা টমেটো দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু খুব মজা। শুধু পাবদা মাছ না, আপনি যেকোনো মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো টমেটো দিয়ে আমার যেকোনো মাছই মজা লাগে। দেশি টমেটো গুলা তো আরো বেশি মজা। এ পর্যায়ে আমার ঝোলটা বলক দিয়ে আসছে, আমি লবণটা চেক করে নিয়েছিলাম যে লবণটা হয়েছে কিনা। এ পর্যায়ে আমার কিন্তু তরকারিটা রান্না করা প্রায় হয়ে গেছে। দেখেন আমার কিন্তু টমেটো দিয়ে পাবদা মাছ খেতে ভীষণ মজা লাগে। আমার কিন্তু রান্না করাটা হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। টমেটো দিয়ে পাবদা মাছ খেতে দারুণ মজা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।